রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় মা কালী। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন, সুস্থ আছেন। আগামী 12ই আগস্ট 26শে শ্রাবণ বুধবার শ্রাবণ মাসের অমাবস্যা। এই অমাবস্যা চিতালগ্ন অমাবস্যা নামে পরিচিত, আবার অনেক ক্ষেত্রে উৎকল অমাবস্যা নামেও পরিচিত। এই অমাবস্যা তিথির দিনেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হতে চলেছে। বন্ধুরা, আজকের এই পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ 2026 সালে 1433 বঙ্গাব্দে শ্রাবণ মাসের অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ, অমাবস্যার নিশি পালন ব্রত উপবাস কোন দিন করবেন, এর সাথে আমরা জেনে নেব বাড়িতে অমাবস্যার পুজো কোন সময় করবেন, অর্থাৎ পুজো করার শুভ সময় কখন থাকবে, অমাবস্যার দিন গঙ্গা স্নান ও দান করার শুভ সময় কখন থাকতে চলেছে এবং অমৃত যোগ ও মহেন্দ্র যোগের সময়সূচি। এই অমাবস্যা তিথির সাথে সূর্যগ্রহণ থাকছে, তাই অনেক বন্ধুর মনে প্রশ্ন রয়েছে যে এই অমাবস্যা তিথিতে মা কালীর পুজো বা অমাবস্যা তিথির যে পুজো রয়েছে সেই সমস্ত পুজো কি করা যাবে, কি কি নিয়ম মেনে করতে হবে, এই সবকিছু জেনে নেব আজকের এই পর্ব থেকে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে মা কালীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী। দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস হওয়ার কারণে শ্রাবণ মাসের গুরুত্ব কিন্তু শিব ভক্তদের কাছেও অপরিসীম। শ্রাবণী অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের পূজা করা অত্যন্ত শুভ। বন্ধুরা, পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের অমাবস্যা দিনটি পড়েছে 12ই আগস্ট 2026, বাংলার 26শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ বুধবার। এটি শ্রাবণ মাসের অমাবস্যা, যা শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা অর্থাৎ চিতালগ্ন অমাবস্যা। অমাবস্যা তিথি শুরু হবে 11ই আগস্ট 2026, বাংলার 25শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ মঙ্গলবার রাত 1:38 থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে 12ই আগস্ট 2026, বাংলার 26শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ বুধবার রাত 11:37। অমাবস্যা নিশি পালন ব্রত উপবাস একই দিনে পালিত হবে, অর্থাৎ 12ই আগস্ট 2026, বাংলার 26শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ বুধবার। এই দিনেই রয়েছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কিন্তু এটি ভারতবর্ষ থেকে দৃশ্যমান হবে না, অর্থাৎ সূর্যগ্রহণ দেখা যাবে না। অমাবস্যার দিন বুধবার অমৃত যোগের সময় থাকবে সকাল 7:02 মধ্যে, সকাল 9:31 থেকে সকাল 11:10 মধ্যে ও বিকাল 3:18 থেকে বিকাল 4:57 মধ্যে এবং রাত 6:33 থেকে রাত 8:53 মধ্যে ও রাত 1:31 থেকে ভোর 5:15 মধ্যে। অমাবস্যার দিন বুধবার মহেন্দ্র যোগের সময় থাকবে দুপুর 1:39 থেকে বিকাল 3:18 মধ্যে এবং রাত 8:53 থেকে রাত 10:25 মধ্যে। অমাবস্যার দিন বুধবার গঙ্গা স্নান ও দান করার শুভ সময় থাকবে ভোর 4:25 থেকে সকাল 6টার মধ্যে গঙ্গা স্নান ও দান আদি। আপনারা যারা শুভ সময়ের মধ্যে পুজো করতে চান তারা অমাবস্যার দিন সকাল 7টার মধ্যে এবং সকাল 9:31 থেকে সকাল 11:10 মধ্যে পুজো করতে পারেন। এই সময়টি অত্যন্ত শুভ। অমাবস্যার দিন সূর্যোদয় হবে ভোর 5:15। এই অমাবস্যার দিনেই কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ রয়েছে, তবে ভারতীয় সময় অনুযায়ী এই সূর্যগ্রহণ রাতে হবে, সেই কারণে ভারতবর্ষে এই সূর্যগ্রহণ অদৃশ্য। এছাড়াও ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকেও এই সূর্যগ্রহণ দেখা যাবে না, অর্থাৎ অদৃশ্য। যেহেতু সূর্যগ্রহণ দেখা যাবে না, তাই এই সূর্যগ্রহণের সূতককাল বা সূর্যগ্রহণের যে বিধিনিষেধ রয়েছে সেই সমস্ত কিছুরই মান্যতা দেওয়ার দরকার নেই, অর্থাৎ কোনো কিছু নিয়ম আপনাদের মানতে হচ্ছে না সূর্যগ্রহণের জন্য। অন্যান্য অমাবস্যা তিথি আপনারা যেভাবে পালন করে থাকেন সেই একই রকম ভাবে এই অমাবস্যা তিথি পালন করতে পারেন। এবার আমরা জেনে নেব অমাবস্যা তিথির পুজোর নিয়ম কি থাকছে। অমাবস্যা তিথি মানেই আমরা প্রত্যেকেই জানি মা কালীর পুজো করা হয়। এই দিন মা কালীর পুজো করার জন্য আপনাদের 108টি জবা ফুল, বেলপাতা এবং 108টি যদি অপরাজিত ফুল রাখতে পারেন বা অপরাজিত ফুলের মালা রাখতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। জবা ফুলের মালাও রাখবেন মা কালীকে পরানোর জন্য। এর সাথে লাগবে মৌসুমী ফল 5 রকম, মিষ্টান্ন নৈবেদ্য, এছাড়া ভোগ প্রসাদ নিবেদন করতে পারেন, লুচি, সুজি বা খিচুড়ি। তবে আপনারা যে রকম ভোগ প্রসাদ মাকে নিবেদন করতে চান সেই রকম ভাবে বানাবেন। সকাল সকাল পুজো করতে পারলে তো খুবই ভালো হয়, না হলে আপনারা রাতেও পুজো করতে পারেন। যে অমৃত যুগের সময়গুলি বললাম সেই সময়ের মধ্যে রাতেও মা কালীর পুজো করা যাবে। পুজোর শুরুতেই আপনারা সমস্ত নৈবেদ্য সাজিয়ে রাখবেন এবং মা কালীকে জবা ফুলের মালা ও অপরাজিত ফুলের মালা পরিয়ে দেবেন। তারপরে আপনারা হাতে ফুল আর বেলপাতা নেবেন, চন্দন সহযোগে অর্পণ করবেন ঘটে। প্রথমে মা কালীর পুজোর মন্ত্র উচ্চারণ করে ঘটে প্রথমে ফুল অর্পণ করবেন 3 বার করে, তারপরে আবার হাতে ফুল আর বেলপাতা নেবেন এবং মন্ত্র উচ্চারণ করে মা কালীর চরণে ফুল আর বেলপাতা অর্পণ করবেন। এরপরে আপনারা ধূপ আর প্রদীপ দেখিয়ে আরতি করবেন, শঙ্খ ঘন্টা সমস্ত কিছু বাজাবেন। পুজো শেষ হয়ে গেলে সমস্ত প্রসাদ পরিবারের প্রত্যেকের মধ্যে বিতরণ করে দেবেন। আর বন্ধুরা, একটা কথা আপনাদের বলে রাখি, যেহেতু অমাবস্যা তিথি তাই ঘর অন্ধকার করে রাখবেন না, প্রদীপ বা অন্য কোনো প্রদীপ জ্বালিয়ে রাখবেন সারা
রাত। আর হ্যাঁ, একটি প্রদীপ তুলসী মঞ্চে অবশ্যই জ্বালাবেন। এই দিন অর্থাৎ অমাবস্যার দিন কোনো প্রকার আমিষ জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না। এই দিন ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করবেন। আর মায়ের প্রসাদে যে সমস্ত ভোগ অর্পণ করেছেন সেই সমস্ত ভোগ অর্পণ করতে পারেন। এই অমাবস্যার দিন চুল দাড়ি কাটা তথা ক্লোরোকর্ম ও নখ কাটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও কিছুটা উপকারে আসবে। আর ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভগবান কৃষ্ণ, মা লক্ষ্মী, ভগবান মহাদেব ও মা কালীর কৃপায় আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। তো আজকের ভিডিওটি আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় মহাদেব, জয় মা কালী। রাধে রাধে।